গুরুদেব, আমি আজ আপনার কাছে এমন একটা প্রশ্ন নিয়ে এসেছি যেটা বলতে গিয়ে আমার বুক কেঁপে ওঠে। কারণ এই প্রশ্ন শুধু আমার না, এই প্রশ্ন সেই সব মানুষদের যারা প্রতিদিন সমাজের চোখে চোখে ছোট হয়ে যায়, যারা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে যে তোমার ঘর ফাঁকা, তুমি অপূর্ণ, তোমার জীবনে কিছুই নেই শুধু এই কারণে যে তাদের ছেলে মেয়ে হয়নি। আর একই সমাজ আবার যাদের সন্তান আছে তাদের এমনভাবে পূর্ণ মানুষ বলে ঘোষণা করে দেয় যেন সন্তানই মানুষের জীবনের শেষ সিল। গুরুদেব, আমি হাত জোর করে জানতে চাই, গীতা, বেদ, উপনিষদ, শিবপুরাণ, বিষ্ণুপুরাণ কি সত্যিই বলে যে সন্তান না হওয়া অভিশাপ আর সন্তান হওয়াই মানুষের পূর্ণতা, নাকি আমরা শাস্ত্রের নামে নিজেরাই মানুষকে আঘাত করার ভাষা বানিয়ে নিয়েছি? মেয়ে, তোমার এই প্রশ্নের ভেতরে শুধু কৌতূহল নেই, এর ভেতরে যুগ যুগ ধরে জমে থাকা অবমাননা, অপমান আর ভুল ব্যাখ্যার ভার আছে। আর তাই তোমাকে খুব ধীরে, খুব গভীরে নিয়ে যেতে হবে। প্রথমেই মনে রাখো, শাস্ত্র আর সমাজ এক জিনিস নয়। সমাজ শরীর দেখে বিচার করে, আর শাস্ত্র আত্মা দেখে সত্য বলে। গীতা যখন বলে না জায়েতে মৃয়াতে বা কাদাচিৎ, তখন শ্রীকৃষ্ণ স্পষ্ট করে দেন যে মানুষের আসল পরিচয় এই শরীর নয়। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। তাহলে যে শরীরের মাধ্যমে সন্তান জন্মায় বা জন্মায় না, সেই শরীরকে পূর্ণতার মাপকাঠি বানানো শাস্ত্রসম্মত কিভাবে হতে পারে? কিন্তু গুরুদেব, সমাজ তো বলে সন্তান ছাড়া জীবন বৃথা, বংশ না চললে নাকি মানুষের জন্মই ব্যর্থ। এই কথাগুলো এতবার শুনেছি যে অনেক সময় মনে হয় ঈশ্বরই বুঝি কাউকে ইচ্ছা করে শাস্তি দেন। এই ধারণাটা শাস্ত্রের নয়, এই ধারণাটা ভয় আর অহংকারের। বিষ্ণুপুরাণে বলা হয়েছে মানুষের জন্ম 4 পুরুষার্থ পূরণের জন্য: ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এখন গভীরভাবে বোঝো, কাম মানে ইচ্ছা। সন্তান সেই ইচ্ছার একটি রূপ হতে পারে, কিন্তু মোক্ষের পথে সন্তান কোনো শর্ত নয়। যদি সন্তানই পূর্ণতার শর্ত হতো, তাহলে বৈরাগ্য, সন্ন্যাস, ত্যাগ এই পথগুলোকে শাস্ত্র কখনো স্বীকৃতি দিত না। অথচ উপনিষদ থেকে শুরু করে গীতা পর্যন্ত ত্যাগকেই সর্বোচ্চ চেতনার পথ বলা হয়েছে। তাহলে গুরুদেব, বেদে পুত্রকামেষ্টি যজ্ঞ কেন আছে? সেটা তো সন্তান কামনার কথাই বলে। বেদ মানুষের ইচ্ছাকে অস্বীকার করে না, বেদ মানুষের মন বোঝে। তাই সে বলে, ইচ্ছা থাকলে যজ্ঞ করো, প্রার্থনা করো। কিন্তু বেদ কোথাও বলেনি যে প্রার্থনা পূরণ না হলে তুমি অভিশপ্ত। ঋগ্বেদ বলে, সত্য আর ধর্মে স্থিত থাকাই মানুষের আসল পরিচয়। সন্তান থাকা বা না থাকা সেই পরিচয়ের প্রমাণ নয়। বেদ মানুষকে কামনা করতে দেয়, কিন্তু কামনাকে মানুষের মর্যাদার মাপকাঠি বানায় না। গুরুদেব, কিন্তু বাস্তবে যাদের সন্তান হয় না তারা ভেতরে ভেতরে ভেঙে পড়ে। তারা ভাবে ঈশ্বর বুঝি তাদের ত্যাগ করেছেন। তারা নিজেরাই নিজেকে অপূর্ণ ভাবতে শুরু করে। এই ভাঙনটা ঈশ্বরের দেওয়া নয় মেয়ে, এই ভাঙনটা সমাজের চাপের ফল। উপনিষদ বলে, আত্মা অভিজ্ঞতার মধ্য দিয়ে পরিণত হয়। কেউ সন্তানের মাধ্যমে মায়া, দায়িত্ব আর আসক্তির অভিজ্ঞতা পায়, আবার কেউ সন্তান না পেয়ে বৈরাগ্য, সেবা আর আত্ম অনুসন্ধানের পথে এগিয়ে যায়। দুটো পথেই ঈশ্বরেরই দেওয়া, কিন্তু মানুষ একটাকে আশীর্বাদ আর আরেকটাকে অভিশাপ বানিয়ে ফেলেছে। তাহলে গুরুদেব, পূর্বজন্মের পাপের কথা যেটা সবাই বলে, কর্মফলকে শুধু শাস্তি হিসেবে দেখাই সবচেয়ে বড় অজ্ঞানতা। কর্মফল মানে অভিজ্ঞতার বন্টন। শিবপুরাণে শিব বলেন, সব আত্মাকে সব অভিজ্ঞতা দেওয়া হয় না, কারণ প্রত্যেক আত্মার যাত্রাপথ আলাদা। কেউ সংসারের গভীর বন্ধন পায়, কেউ সেই বন্ধন না পেয়ে মুক্তির পথে এগোয়। সন্তান না হওয়া মানেই পাপের ফল, এই ধারণা শিবতত্ত্ব মানে না। শিব তো সংসারী হয়েও বৈরাগী, এটা আমাদের কি শেখায়? শিব শেখান পূর্ণতা বাইরের ঘটনায় নয়, ভেতরের অবস্থায়। শিবের সংসার আছে, সন্তান আছে, আবার তিনি সম্পূর্ণ আসক্তিহীন। তিনি দেখান সংসার থাকলেও মানুষ মুক্ত হতে পারে, আর সংসার না থাকলেও মানুষ শূন্য নয়। তাহলে সমাজ কেন সন্তানহীন মানুষকে এত নিষ্ঠুরভাবে বিচার করে? কারণ সমাজ ধর্মকে ছেড়ে রীতিকে আঁকড়ে ধরেছে। গীতা বলে, স্বধর্মে নিধনাং শ্রেয়হা, নিজের পথেই থাকা শ্রেয়। কিন্তু সমাজ অন্যের জীবনের সঙ্গে তুলনা করেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়, আর সেই তুলনাই সবচেয়ে বড় পাপ। যাদের সন্তান আছে তারা কি তাহলে স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ? নামে সন্তান থাকা মানেই পূর্ণতা নয়। বিষ্ণুপুরাণ স্পষ্ট করে বলে, সন্তান ঈশ্বরের আমানত। যদি তাকে অহংকারের বস্তু বানাও, তবে সেই সন্তানই বন্ধন হয়ে দাঁড়ায়। আর যদি ধর্ম না থাকে, করুণা না থাকে, তবে শত সন্তানও মানুষের শূন্যতা ভরতে পারে না। তাহলে গুরুদেব, শাস্ত্র অনুযায়ী পূর্ণ মানুষ কে?
পূর্ণ মানুষ সে যে নিজের অবস্থাকে ঈশ্বরের পরিকল্পনা বলে গ্রহণ করতে পারে, যে অন্যের কষ্টকে অপমান করে না। গীতা বলে, যে সুখে দুঃখে সম, লাভে ক্ষতিতে স্থির, সেই স্থিত প্রজ্ঞই পূর্ণ, তার ঘরে সন্তান থাকুক বা না থাকুক। তাহলে শেষ কথা কি গুরুদেব? শেষ কথা এই, সন্তান আশীর্বাদ হতে পারে, সন্তান না থাকাও আশীর্বাদ হতে পারে। কোনোটাই অভিশাপ নয়। অভিশাপ একটাই, করুণা হারিয়ে ফেলা। আর যেদিন সমাজ এই সত্যটা বুঝবে, সেদিন আর কোনো মানুষ নিজেকে অপূর্ণ ভাববে না। গুরুদেব, আমি আজ আপনাকে এমন এক প্রশ্ন করতে চাই যেটা সমাজের মুখোমুখি দাঁড়িয়ে বলা যায় না, কারণ সমাজ খুব সহজেই মানুষকে দোষী বানিয়ে ফেলে। সমাজ বলে যাদের সন্তান আছে তারা সৌভাগ্যবান, আর যাদের নেই তারা ব্যর্থ। সমাজ বলে সন্তান না হওয়া নাকি ঈশ্বরের শাস্তি। কিন্তু আমার মনে বারবার এই প্রশ্ন আসে, যদি সন্তানই মানুষের পূর্ণতার প্রমাণ হয়, তাহলে পৃথিবীতে এত নিষ্ঠুর মানুষ কেন সন্তানের বাবা মা হয়? আর এত দয়ালু মানুষ কেন সন্তানের মুখ দেখে না? গুরুদেব, শাস্ত্র কি সত্যি এত সরলভাবে মানুষকে ভাগ করেছে? মেয়ে, শাস্ত্র কখনো মানুষকে এত ছোট করে বিচার করে না। মানুষই শাস্ত্রকে ছোট করে ব্যবহার করে। গীতা স্পষ্টভাবে বলে, মানুষের অধিকার কর্মে, ফল ঈশ্বরের হাতে। সন্তান হওয়া বা না হওয়া সেই ফলের অংশ, আর ফলের জন্য মানুষকে দোষী করা মানে ঈশ্বরের সিদ্ধান্তকে প্রশ্ন করা, যা নিজেই অধর্ম। শাস্ত্র কোথাও বলেনি যে যার ফল ভালো সে ভালো মানুষ। শাস্ত্র বলেছে যে যার চেতনা শুদ্ধ সে পূর্ণ মানুষ। কিন্তু গুরুদেব, সমাজ তো বলে সন্তানই ভবিষ্যতের ভরসা। সন্তান না থাকলে মানুষ নাকি একা হয়ে যায়। এই ধারণা বাস্তবতার থেকে বেশি ভয়ের জন্ম। শিবপুরাণে শিব বলেন, যিনি সত্যে স্থিত তিনি কখনো একা নন। সন্তান থাকা সত্ত্বেও মানুষ নিঃসঙ্গ হতে পারে। আবার সন্তান ছাড়াও মানুষ সমাজ সেবা ও সাধনায় সম্পূর্ণ জীবন কাটাতে পারে। ভরসা কখনো মানুষ হয় না, ভরসা হয় ধর্ম, কর্ম আর চেতনা। গুরুদেব, নারীদের সবচেয়ে বেশি আঘাত করা হয় এই বিষয়। বলা হয় তারা নারী হয়েও ব্যর্থ, কারণ তারা মা হতে পারেনি। এই কথা বলা মানেই শাস্ত্রকে অপমান করা। কারণ উপনিষদ বলে, নারী শুধু শরীর নয়, নারীর শক্তি, চেতনা, সৃষ্টি। মা হওয়া তার একটি রূপ মাত্র, একমাত্র পরিচয় নয়। যে নারী করুণাময়ী, সত্যনিষ্ঠ ও ধর্মে স্থিত, সে পূর্ণ নারী, তার গর্ভে সন্তান থাকুক বা না থাকুক। তাহলে গুরুদেব, যাদের সন্তান আছে তাদের দায়িত্ব কি গুরুদেব? তাদের দায়িত্ব অনেক বেশি, কারণ বিষ্ণু পুরাণ বলে সন্তান ঈশ্বরের আমানত। যদি তাকে অহংকার, হিংসা ও অধর্ম শেখানো হয়, তবে সেই সন্তানই পিতামাতার সবচেয়ে বড় কর্মবন্ধন হয়ে দাঁড়ায়। সন্তান থাকা গর্বের বিষয় নয়, সন্তান মানুষ করা সাধনার বিষয়। আর যাদের সন্তান নেই তাদের ভূমিকা কি গুরুদেব? শাস্ত্র বলে সব আত্মাকে সব পথ দেওয়া হয় না। উপনিষদ বলে প্রত্যেক আত্মার জন্য আলাদা পাঠ নির্ধারিত। অনেক আত্মা সংসারের সীমার বাইরে থেকে মানব কল্যাণ, সেবা, জ্ঞান ও করুণার কাজে নিজেকে উৎসর্গ করার জন্য জন্মায়। সমাজ যাকে শূন্য ভাবে, ঈশ্বর অনেক সময় তাকেই গভীর দায়িত্ব দেয়। তাহলে সমাজ কেন এই মানুষদের এত অবজ্ঞা করে? কারণ সমাজ ফল দেখে বিচার করে, আর শাস্ত্র চেতনা দেখে বিচার করে। সমাজ সংখ্যায় বিশ্বাস করে, আর শাস্ত্র গুণে বিশ্বাস করে। তাই সমাজের বিচার অনেক সময় নিষ্ঠুর হয়, আর শাস্ত্রের বিচার সবসময় করুণাময়। গুরুদেব, শেষ বিচারে ঈশ্বর কাকে পূর্ণ বলেন? ঈশ্বর পূর্ণ বলেন তাকে যে নিজের অবস্থাকে ঈশ্বরের ইচ্ছা বলে গ্রহণ করতে পারে, যে অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করে, যে অহংকারে নয় করুণায় জীবন কাটায়। সন্তান থাকা বা না থাকা এখানে কোনো শর্ত নয়, কারণ ঈশ্বর ঘরের শব্দ শোনেন না, ঈশ্বর হৃদয়ের নীরবতা শোনেন। তাহলে মানুষের জন্য শেষ সত্যটা কি গুরুদেব? শেষ সত্য এই, সন্তান আশীর্বাদ হতে পারে, সন্তান না থাকাও আশীর্বাদ হতে পারে। কোনোটাই অভিশাপ নয়। অভিশাপ একটাই, মানুষকে তার ফল দিয়ে বিচার করা। আর যেদিন সমাজ এই সত্য বুঝবে, সেদিন মানুষ আর মানুষকে অপূর্ণ বলবে না। সেদিনই এই প্রশ্নের চূড়ান্ত সমাপ্তি ঘটবে।